মানি রেভলিউশন বা অর্থ বিপ্লবের এক অস্থায়ী অধ্যায় ছিল লেদার মানি বা চামড়ার টাকা। ধাতব মুদ্রার সময়কালেই মূলত লেদার মানি বা চামড়ার টাকার উৎপত্তি হয়েছিল। যখন ধাতব মুদ্রা সংকটে পড়ত তখন চামড়ার টাকা মূলত বিকল্প হিসেবে ব্যবহার হতো। প্রাচীন রোমান সমাজে কিছু ক্ষেত্রে চামড়ার টাকাকে মূল্যবান ধরা হতো এবং ছোটোখাটো লেনদেনেও ব্যবহার করা হতো। কার্থেজ বা গল বর্তমান ফ্রান্সে চামড়ার টাকা ব্যবহার হতো এবং চীনের সম্রাট উদি তার রাজত্বকালে সাদা হরিণের চামড়া দিয়ে মুদ্রা তৈরি করেছিলেন, যা রাজকীয় উপহারের প্রতীকী মুদ্রা হিসেবে ব্যবহার হতো। এমনকি মধ্যযুগ বা এর পরবর্তী সময়ে রাশিয়ার রাজা পিটার দ্য গ্রেট তার রাজত্বকালে চামড়ার টাকা ব্যবহারেরও উল্লেখ পাওয়া যায়। দ্রুত নষ্ট হয়ে যাওয়ার প্রবণতার জন্য এটি বেশি দিন স্থায়ী হয়নি ঠিকই, কিন্তু অর্থব্যবস্থায় ভাষাগত ও সাংস্কৃতিক প্রভাব রেখে গিয়েছে।